পড়ন্ত বিকেলে কিটকোট চেয়ারে বসে সূর্যাস্ত দেখছেন, কেউ আয়েশি ভঙ্গিমায় শুয়ে আছেন, কেউ আবার তুলে যাচ্ছেন ছবি। দেখা মিলছে টিকটকারদেরও। ফলোয়ারদের জন্য তারা বানাচ্ছেন পছন্দের গানের টিকটক রিলস। দেখে মনে হতে পারে এটি কোনো সমুদ্র সৈকতের বিচের দৃশ্য, তবে এটি সাগর পাড়ের দৃশ্য নয়, এটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। নদে জেগে ওঠা বালুচরে বসানো হয়েছে কিটকট চেয়ার, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গরিবের কক্সবাজার শিরোনামে রীতিমতো ভাইরাল। তাই দলে দলে মানুষ যাচ্ছেন নগরীর জয়নুল আবেদিন পার্কের বিপরীতে ব্রহ্মপুত্র নদের চরে, যেখানে নদের মাঝখানে কাপড় টানিয়ে বানানো হয়েছে ড্রেসিং রুম, বসেছে খাবারের দোকানও। তবে নাগরিক সমাজ বলছে, নদ খনন কাজের কারণে জেগে ওঠা চর দখল করে ব্যবসা করতেই অভিনব কায়দায় চলছে দখল প্রক্রিয়া। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তারা। এটা আসলে কায়দাটা খুব অভিনব, দখল করে এটা থেকে টাকা রুজি করা। হ্যাঁ, নদী শেষ হয়ে যাক, নদী পারে কিছু মানুষ আসবে, খোলা জায়গা তো আর নাই, ফলে এখানে এসে হাওয়া খাবে, মানুষ টাকা দিবে, ফলে নদীটা দখল করো, এটা ভরাট করো, দখল করো এবং এখান থেকে পকেট ভরো। স্থানীয় প্রশাসনের অবশ্যই এটি আমি দৃষ্টি আকর্ষণ করব যে এটি কিভাবে দ্বারা দিল, এটি প্রশাসনের অনুমতি নিল কিনা। প্রশাসনের অনুমতি যদি না নিয়ে থাকে তাহলে অবশ্যই এদেরকে যেন এই নদীর পাড় থেকে উচ্ছেদ করা হয়। তবে যারা এই চেয়ার বসিয়েছেন তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রুহুল আমিন নামের এক উদ্যোক্তা মোবাইলে জানালেন, কয়েকজন মিলে তারা এই কাজ করেছেন। বর্তমানে দর্শনার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না কোনো টাকা, তবে নদের চরে রেস্টুরেন্ট করার প্রক্রিয়া চলছে। আমরা আসলে এটা দিছি যেহেতু জায়গাটা এখানে পড়ে রয়েছে, আমাদের শহর থেকে ওইদিকে মানুষ ঘুরতে যায় কিন্তু বসার মতো কোনো প্লেস পায় না, কিন্তু আসলে প্লেস পায় না। তো ভাবলাম একটু মানুষ, শহরের মানুষগুলো একটু এনজয় করুক, একটু বসুক, ওই দিক বিবেচনা করি। কিন্তু মূলত আমরা কি এটা দিছিলাম, এখানে আমাদের মূলত ব্যবসা করা বা এরকম কোনো কিছু না। এই ব্যাপারে জেলা প্রশাসক জানিয়েছেন, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। পয়লা বৈশাখের দিন যে আমরা যখন বৈশাখী মঞ্চে আমাদের মঙ্গল শোভাযাত্রা আমরা করে নিয়ে যাচ্ছিলাম আমাদের জয়নুল আবেদিন পার্কে, তখন আমরা দেখলাম যে নদীর ওপারে কিছু ছোট ছোট টঙ্গে ঘরের মতো হয়েছে কিছু অনেকজন। সেটা হয়তো আমরা মনে করেছি সেটা হয়তো শুধু ওই দিনের জন্য, যেহেতু বাঙালির একটা দীর্ঘদিনের ঐতিহ্য সেটা আনন্দের জন্য। কিন্তু এটা যদি পার্মানেন্টলি কেউ করে থাকে সেটা আসলে আমাদের নজরে বা আমাদের সাথে কেউ আসেনি বা আমাদের সাথে কেউ কখনো বলিও নি। যেহেতু আমরা জেনেছি এখন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ওবায়দুল হক, ঢাকা পোস্ট, ময়মনসিংহ।